হ্যালো পিপল, আপনারা অনেকেই আমার ইনবক্সে এবং কি কমেন্ট বক্সে বলেছিলেন যে আপু আপনার নানুর বাড়ির একটা ব্লগ ভিডিও শেয়ার করেন, আমরা দেখতে চাই আপনার নানুর বাড়িটা কেমন, এবং কি এটাও জানতে চেয়েছিলেন আমার নানুর বাড়ির এলাকার নাম কি। তো আপনাদের রিকোয়েস্টে নিয়ে আসলাম আমার নানুর বাড়ির একটা ব্লগ ভিডিও। আর আমার এরকম ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং কি আপনারা কোন থানা থেকে আমার রেগুলার ভিডিও দেখেন, অবশ্যই আপনার থানার নাম আমার কমেন্ট বক্সে বলে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমার নানুর বাড়িটা হচ্ছে অনেক বিশাল, অনেক বড়। আমি যদি সম্পূর্ণ বাড়িটা ঘুরে ঘুরে দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমার যতটুকু সম্ভব আমি আপনাদের মধ্যে আমার নানুর বাড়িটা তুলে ধরবো, যতটুকু সম্ভব আমি আমার নানুর বাড়িটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর আমার নানুর বাড়ির একটা বিশেষ দিক ভালো লাগে কোনটা জানেন? আমার নানুর বাড়িতে কিন্তু অনেক ধরনের ফল গাছ রয়েছে, বিশেষ করে তো এখন কাঁঠালের সিজন। দেখুন এই গাছটাতে কত সুন্দরভাবে কতগুলো কাঁঠাল ধরেছে, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। শুধু কাঁঠাল গাছই না, এ পাশটায় দেখুন একটা পেয়ারার বাগান, এখানে অনেকগুলা পেয়ারার গাছ রয়েছে। আর এই গাছগুলা কিন্তু আমার নানা নিজের হাতে লাগিয়েছে। আর এদিকে দেখুন আমার বড় মামার ঘরের সামনে একটি ছোট্ট কলা গাছে মাশাআল্লাহ কতগুলো কলা ধরেছে, যদিও গাছটা খুব ছোট্ট কিন্তু দেখুন তার ফলন মাশাআল্লাহ কত ভালোভাবে এসেছে। আর এই পাশটায় তো আছে আম গাছ, দেখুন একদম হাতে ধরা যাইতেছে আমগুলো এত নিচে। আম গাছটা যদিও এত বড় না কিন্তু আম গাছও মাশাআল্লাহ অনেক ভালো ফলন এসেছে, দেখ মাশাআল্লাহ বলে যাবেন অবশ্যই। আর কত সুন্দর থোকায় থোকায় আমগুলো ধরেছে। আর এ পাশটাই কিন্তু লিচু গাছ আছে, এই যে দেখুন সামনে তো লিচুরও সিজন আসতেছে আর এখানে লিচু গাছও আছে। এই মামার ঘরের সামনে কিন্তু মোটামুটি অনেক ফল গাছই রয়েছে। আর বিশেষ করে আমার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লাগে, একটি ঘরের সামনে অনেক রকমের ফল গাছ ফুল গাছ থাকলে ঘরের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। তাছাড়া বাড়ির পরিবেশটাও অন্যরকম হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমার নানুর বাড়িতে মোটামুটি সব ধরনের ফল গাছ রয়েছে। আর দেখুন উঠোনের এ পাশটায় কত সুন্দর শাকসবজি চাষ করা হয়েছে, মোটামুটি বলতে গেলে সব ধরনের চাষাবাদ করা হয়। আর দেখুন আমাদের নানুর বাড়িটা কিন্তু বিলের মাঝখানে, বলতে গেলে আপনারা যেটাকে আলগা বাড়ি বলেন। আর এসব জায়গায় থাকলে কখনো এসির প্রয়োজন হয় না, দেখুন কত সুন্দর বাতাস বইতেছে। আর এইসব বাড়িতে বসবাস করলে পরিবেশটা সবসময় নীরব হয়ে থাকে আর মানুষের অত কোলাহল থাকে না, আর বাতাস তো আসি সারাদিন। বিশ্বাস করুন যদি শান্তিময় পরিবেশ শান্তিময় ভাবে বসবাস করতে চান তাহলে এরকম একটি নিরিবিলি স্তব্ধতে নতুন বাড়ি করে চলে আসবেন, দেখবেন কোন কিছুরই ঝামেলা থাকবে না। পরিবারকে নিয়ে অনেক সুখে শান্তিতে জীবন পার করতে পারবেন আর নিজের পছন্দ মতো পরিবেশ তৈরি করতে পারবেন। আর দেখুন বাড়ির এ পাশটা দিয়েও আম গাছ রয়েছে, আমি একটি আম পেরে নিলাম। আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ডের দৃশ্যটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ধান ক্ষেত করেছে সবাই। তারপর হচ্ছে আমি বাড়ির পিছনের অংশে চলে আসি, আর পিছনের অংশেও আম গাছ ছিল। আর দেখুন কত সুন্দর লিচুর মতো আম ধরেছে, বলতে গেলে আমার নানুর বাড়ির পুরোটা বাড়ি আম গাছ দিয়ে ভরা মাশাআল্লাহ। আর সবগুলোই আমার নানা লাগিয়েছে নিজের হাতে, অনেক কষ্ট করেই এখন ফল খাচ্ছে। আর এই পাশটায় কিন্তু রয়েছে বিশাল বড় একটি পুকুর, আর পুকুর পাড়ও রয়েছে। এই সবগুলাই হচ্ছে আমাদের নানুদের। এদিকের পরিবেশটা অনেক সুন্দর কিন্তু আমি ওই দিকে আর যাই না, এক পাশ দিয়ে আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি। আর সম্পূর্ণ পুকুর পাড় হাঁটতে গেলে আমার ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে আর আমার হাতেও এত সময় ছিল না, তাই আমি এক পাশ দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি। আর এই পাশটায় দিয়ে রয়েছে আমার দুই মামার দুইটি ঘর, সেম ডিজাইনের মধ্যে কালার চেঞ্জ, কিন্তু দেখুন বাড়িগুলোর জন্য পরিবেশটা কত সুন্দর, চারদিকে গাছপালা, মাঝখানে হচ্ছে বাড়িগুলো। জীবনে কিছু কিছু জায়গা থাকে যেখানে গেলেই মনে হয় সবকিছু থেমে গেছে, না থাকে কোনো টেনশন, না থাকে কোনো চাপ, শুধু শান্তি আর স্মৃতি। আর এই যে দেখুন ঘরের সামনে ফল গাছ এবং কি ফুল গাছ থাকার কারণে বাড়ির পরিবেশটাই অনেক সুন্দর হয়ে রয়েছে। আর আমার মেজু মামার এই পাশটায় দেখুন কত সুন্দর আম গাছ, একদম লিচুর মতো থোকায় থোকায় আম ধরেছে, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে যায়। আর এই যে দেখুন আমার নানুর বাড়ির চারপাশটায় শাক সবজি ফল গাছ ফুল গাছ বিভিন্ন গাছ দিয়ে ভরা। আর এই বিভিন্ন ধরনের গাছগুলোর কারণে কিন্তু আমার নানুর বাড়িটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে, দূর থেকেও অনেক সুন্দর লাগে এই বাড়িটাকে। আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার নানুর বাড়ি কোথায়। আমার নানুর বাড়ি হচ্ছে উত্তর নোয়াগাঁও, আশা করি অনেকেই চিনতে পেরেছেন, আবার অনেকেই চিনতে পারেন নাই, কেননা নোয়াগাঁও হচ্ছে দুইটা, একটা হচ্ছে কামাল্লা নোয়াগাঁও আর একটা হচ্ছে কালীপুরা নোয়াগাঁও। তো আমার নানুর বাড়ি হচ্ছে কালীপুরা নোয়াগাঁও, আপনারা কে কে চিনেন অবশ্যই বলে যাবেন। আর আমার নানুরা তো ভুট্টা চাষ করেছে, তো এখানে ভুট্টা রোদ্রে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার নানুরা কিন্তু সব ধরনের ফসল চাষ করে। আর আমি হচ্ছে আরেকটা মামানির বাড়ির পিছনের অংশে চলে আসি, এখানেও কাঁঠাল গাছ আম গাছ দিয়ে ভরা, কি বলবো আমাদের নানুর বাড়ির চতুর্দিকে কাঁঠাল গাছ আর আম গাছ। আর আমার নানা যখন এই বাড়িতে প্রথম পুকুর বেঁধে আসে বাড়ি করার জন্য, তখন কিন্তু আমার নানা পুকুর পাড়ে চারোদিকে এরকম কাঁঠাল গাছ আর আম গাছ দিয়ে সারি সারি ভাবে লাগিয়েছিল। তার জন্যই আমাদের নানুর বাড়িতে মাশাআল্লাহ দিলে
অনেক ফল গাছ, সবাই ফল খাইতে পারতেছে। আর গাইস দেখুন, আমার ছোট ভাইকে রেখেছিলাম ক্যামেরাম্যান হিসেবে, সে তো ক্যামেরা রেখে 2 লাফ দিয়ে গাছে উঠে গেছে আম পাড়ার জন্য। আর আমার ছোট ভাইকে যে ক্যামেরাম্যান হিসেবে রাখতে যে কি পরিমাণে কষ্ট হয়, মানে ঘুষ দিতে হয়, বোঝাইতে হয়, তারপরে আমার ভিডিও করে দেয়। তো আমার ভাইয়ের মতো কার কার ভাই আছে এরকম অবশ্যই বলে যাবেন। আমার নানুর বাড়ির ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলে যাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।